নমস্কার, রাধে রাধে। সবাই কেমন আছো? কবিতা ও গল্পের ক্যানভাস এই পেজটিতে দেখে থাকলে অবভিয়াসলি ফলো করে দেবে। তো এখানে আমি রেডি আর বাড়ি। তো আমরা যাচ্ছি আজকে বেড়াতে। কোথায় যাচ্ছি দেখা হবে, চলো। এখানে প্রথমেই আমি আর আমার মা আমরা বাসে করে ট্রাভেল করছিলাম। আর মায়ের সাথে একটু দুষ্টু মিষ্টি মজা করছিলাম, যেটা স্বভাবতই আমি করে থাকি। এবং পাশে মহারানী ভিক্টোরিয়া মানে আমার দিদি বসেছিলেন, এই আর কি। বঙ্গবাসীর কাছে এই সময়টা একটু বিশ্রাম নেওয়ার, জীবন যুদ্ধে প্রতিদিনের এক রুটিন একঘেয়েমি কাটানোর জন্য একটু মন চায় বাড়ি ছেড়ে রওনা দিই। তাই আমরা প্রথম দিন পৌঁছে গিয়েছিলাম চিল্কাতে। আর এই যে আমার প্রাণভোমরা বাবান যে আমার কাছে এসে আদর খাচ্ছিল, এবং ও না ব্লগ করবে বলছিল, মানে তোমাদেরকে দেখাবো ক্লিপসগুলো। আমি বাইরে থাকি, মা বাবা ব্যবসা সব কিছু নিয়ে সবাই খুব ব্যস্ত। দিদি ভাই মানে ওই শাসন করা একমাত্র মানুষ, উনিও খুব ব্যস্ত। দিদি জামাইবাবু আমার প্রাণভোমরা বাবান সবাই মিলে ভালো স্মৃতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এখানে আমি যে বকবকগুলো করছিলাম সেটা পরে শুনলাম, ভালো লাগছে না মোটেও। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আমরা আছি চিল্কার হ্রদ। এই জায়গাটা আমাদের খুবই কাছের রাজ্য, এবং যেখানে আমরা যাচ্ছিলাম বলা যায় এক কথায় ভক্তি, সমুদ্র, পাহাড় সব কিছুই একটা সমাহার আছে। ছোট্ট একটা ট্রাভেল ছিল, এতে ফ্যামিলি ট্রিপ ছিল, অনেক মজা ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ট্রিপটা ছিল 5 দিনের, আর এই 5 দিনের প্রথম দিন আমরা পৌঁছে গিয়েছিলাম চিল্কার হ্রদ। চিল্কার হ্রদ যাওয়ার সময় বাস স্ট্যান্ড, যেখানে বাসটা দাঁড়িয়েছিল, এবং ওখানে রান্না বান্না হলো, হেঁটে হেঁটে গেলাম। তারপরে এক সাইডে ছিল হ্রদ, খুব সুন্দর, এবং প্রাকৃতিক দৃশ্যের কাছে মন একদম খুশিতে ভরে যায়, তাই না? চারিদিকে পাহাড়, মাঝখানে লেক, আলাদাই শান্তি। অবশ্যই একটা মজার ব্যাপার, বাসের অনেকে ছিল যারা চিল্কার হ্রদে কচুরিপানা খুঁজছিল। কেন কাকু কচুরিপানা খুঁজছিল আমি জানি না, কাকু হ্রদ নয়, কাকু হ্রদে গিয়েছিল। তারপরে আমি বোঝালাম যে কাকু এটা হ্রদ। এবার এই জায়গাটা আসার পর মনের শান্তি আসে। শীতকালে যদি তোমরা আসো অবশ্যই অনেক রকম পাখি দেখতে পাবে, বিভিন্ন রকম পাখি দেখতে পাওয়া যায়। আর হ্যাঁ, বলে রাখি এখানে নৌকা লঞ্চ রয়েছে, এবং একটা নৌকাতে 12 জন যায়। মোটর চালায় এরকম নৌকা, এবং 100 টাকা পার হেড নেয়। এবং মাঝখানে 25 মিনিটসের মতো যাওয়ার পর মাঝখানে একটা মন্দির রয়েছে, আমরা ওই মন্দিরে যাচ্ছিলাম। এইটা আমার পিসিমণি বসে আছে, যিনি এখন আপাতত ফিল নিচ্ছে। মানে সবাই প্রথমটা না একটু ভয় পাচ্ছিল যে হ্যাঁ ব্যাপার কি আসার সময় সব বেচারা ঘুমাচ্ছিল ঠান্ডা ঠান্ডা বাতাসে। আর আমি এখানে আমার এটাই কাজ, কানে হেডফোন দিয়ে গান শোনা, আমি ফিল করতে পারি ব্যাপারটা। তো তোমরা যদি আসতে চাও অবভিয়াসলি বলবো এটা একদম পারফেক্ট পিস, পারফেক্ট শান্তির একটা জায়গা। অ্যান্ড অবশ্যই এটা একদম কাছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশের রাজ্য, তাই চাইলে আসতে পারো। পাহাড়, লেক, এর থেকে বেশি কি চাই বলবে? ঠিক কি চাই? যাই হোক, তো আমাদের নৌকা এই জার্নিটাতে আস্তে 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 তার গন্তব্যস্থলে যাচ্ছিল। গন্তব্যস্থল বলতে মাঝখানে একটা মন্দির রয়েছে, ওই যে একটা ছোট্ট দ্বীপ দেখতে পাচ্ছ, ওখানে একটা মন্দির রয়েছে শিব এবং পার্বতী মায়ের, ভোলে বাবা এবং পার্বতী মায়ের। তো এখানে আমি গান শুনতে শুনতে এটা করছিলাম, আমার ভালো লাগছিল, কারণ জীবনে একটু তো শান্তি দরকার। প্রত্যেক দিনের কাজের চাপের পরে একটু তো রিল্যাক্স দরকার। আর যাই হোক, মোটামুটি আমাদের নৌকাতে সব জেঠু জেঠিমা কাকি কাকিমারা বসেছিলেন, ওনারা ওনাদের মতো গল্প করছিল, আমি আমার জিজু দিদিভাই আমাদের মতো ছিলাম। আমি বেসিক্যালি কানে হেডফোন যখন পরে নিই তো আমার চারদিকে কী হচ্ছে দেখি না, জাস্ট এটাকে ফিল নিচ্ছিলাম। এটাই তো নেওয়া দরকার, আর কি বলবো বলো। তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছিলাম, একদম কাছে চলে এসেছি। আর বলবো অবভিয়াসলি শর্ট ট্রিপে যদি প্ল্যান থাকে চলো চিল্কা, পুরী এগুলো না ঘুরে আসো, ব্যাস ভালো লাগবে। ভক্তি, ভালো লাগা সব একসাথে। এখানে মোটামুটি আমরা মন্দিরের কাছে পৌঁছে যাই। যেনারা এনেছিলেন দাদারা নৌকা নোঙর করলেন,
তারপর আমরা আস্তে আস্তে নেমে পড়ছিলাম। এর ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ আমার কাছে না আমি এক হাতে ফোন ধরে ভিডিও করা অনেক স্ট্রাগেল লাগছিল, সত্যিই তাই। তারপর কি আবার, এই ছোট্ট মন্দিরটা পাহাড়ের মাঝখানে আছে। এখানে অনেকেই মানত করে অনেক কিছু। তো আপাতত আমি এখনো অবধি মানতের দড়িটা বাঁধিনি ঠাকুরের কাছে, বাঁধবো কোনো একদিন কোনো কিছু চাওয়ার জন্য। আপাতত ভগবান যতটা দিয়েছে অনেক, মানে বেসিক্যালি আমার বাবা মা আমার কাছে অনেক কিছু। তারপর আমরা আস্তে আস্তে সবাই মিলে নামছিলাম। ওই তো আমার বাবা, বাবা পা ধুয়ে নিচ্ছিল। বাবার একটাই কথা, মন্দিরে যাওয়ার আগে তোমাকে পা ধুতে হবে, এইরকম। এমনকি ট্যুরে প্রত্যেকটা ছবি আমাকে আমার বাবা বলেছে, তুমি হাত জোড়ো করো, নাহলে তোমার সাথে আমি ছবি তুলবো না। আমি পরে না ছবিগুলো শেয়ার করবো, তখন দেখো। আপাতত তোমাদের যদি মনের ইচ্ছে থাকে চলে আসতে পারো, মনে বিশ্বাস আর ভরসা নিয়ে তোমরাও এই ধাগা বা দড়ি বাঁধতে পারো, মানসিক করতে পারো। তারপর এখানে একটু পরে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম ভোলে বাবার মন্দিরে। এখানে মহাদেব ধ্যান করছেন, এই রূপে বসে আছেন মহাদেব। তো যাওয়ার পর আমার বাবা, আমার পরাণ পাখি বাবান দুজনে গিয়ে প্রণাম করলেন। অবভিয়াসলি আমিও করেছি, কিন্তু আমার ভিডিও ক্লিপ এখানে নেই, কারণ হঠাৎ করে দেখলাম ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে, তো আর ক্লিপ দিয়ে কোনো লাভ নেই। তো ওই তো আমার দিদিভাই পিসিমণি সবাই প্রণাম করলেন। করার পর আপাতত আমরা এই সাইড মন্দিরে 10-15-20 মিনিট ছিলাম, 20 মিনিট ছিলাম, সরি। হ্যাঁ, তারপর আবার ফিরেই যেতে হয়েছিল, কারণ এখানে তো থাকা যায় না। তারপর আস্তে আস্তে কি মন্দিরের চারিদিকটা ঘুরে দেখলাম, অপূর্ব সুন্দর। মানে ঠাকুরের স্থানে, তীর্থস্থানে তুমি যখনই আসবে তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। তোমার মনে যত দুশ্চিন্তা, যত গভীরতম চিন্তা থাকুক, এমনিতেই সব ঠিকঠাক হয়ে যায়। একমাত্র তুমি ভগবানের উপর ভরসা রাখো, তোমার জীবনের সব মুশকিল সমাধান হয়ে যাবে। তারপর আমার জায়াবু বাবান সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো, আর আমার বেসিক্যালি চাইছিলাম যে ফটো তোলা। আমি আমার জায়াবু আর দিদির অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি। আমার জায়াবু আমার খুব ভালো ছবি তুলেছে, পরে আমি দেখাবো ছবিগুলো। জাস্ট আমার 2 কি 3টে ভালো ছবি এসছে। আমি জানি এই ব্লগটা দেখার পর আমায় কমেন্ট করবে তুমি, বাড়িতে হলেও। দেখছো মানে আমি চার সাইডটা দেখো জাস্ট কতটা সুন্দর। তারপর মন্দির দেখা শেষ হওয়ার পর আমরা আস্তে আস্তে আবার নৌকাতে করে ফিরে আসি। আজকের মতো এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, রাধে রাধে।